আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা ডাব্লিউএস কোশ্চেন্সের হোয়েন এবং হোয়ার এর ব্যবহার শিখব। যে কখন হোয়েন এবং কখন হোয়ার এবং কখন ডু, কখন ডাস, কখন ডিড ব্যবহার করা হয় এটি শিখব। সো দেরি না করে আমরা ক্লাসে চলে যাচ্ছি। তো দেখো, তো আগে আমাদের বুঝতে হবে যে হোয়েন মানে কি। হোয়েন হোয়েন মানে হচ্ছে কখন, কখন অর্থাৎ সময় বোঝায়। হোয়েন দ্বারা কি বোঝায়? সময়। আর হোয়ার হোয়ার হচ্ছে কোথায়, কোথায় কোথায় অর্থাৎ স্থান। এখানে স্থান স্থান উল্লেখ থাকবে, কোনো জায়গার নাম উল্লেখ থাকবে, সেই জায়গার নিচে আন্ডারলাইন থাকবে। আর হোয়েন মানে কখন, এই সময় উল্লেখ, একটা সময় উল্লেখ থাকবে। তো যখন সময় উল্লেখ থাকবে, যখন সময় উল্লেখ থাকবে তোমাদের বুঝতে হবে তখন হচ্ছে আমরা কি করব? হোয়েন ইউজ করব। যদি কোনো স্থান স্থান উল্লেখ করা, স্থানের নিচে আন্ডারলাইন করা থাকে, তখন আমরা হচ্ছে হোয়ার ইউজ করব। সো দেখো, আমরা একটা एग्जांपल দেখি। এখানে কি আছে? হি গেটস আপ এট 10 am। দেখো এখানে হি গেটস আপ 10 am, 10 সরি 7, হ্যাঁ 7 am। দেখো এই যে আন্ডারলাইনটা কিসে আছে? একটা সময়ের উপর, সময়ের উপর কি করা আছে? আন্ডারলাইন করা আছে। যদি সময়ের উপর আন্ডারলাইন করা থাকে তাহলে আমরা তখন কি নেব? হোয়েন। তখন কি নেব? হোয়েন। হোয়েন। এবার খেয়াল করো, আমাদের ডাব্লিউএস কোশ্চেন্স এর ক্ষেত্রে আমরা প্রথমে হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন্স নিব প্লাস একটা সাহায্যকারী ভার্ব, একটা অক্সিলারি ভার্ব, এভি অক্সিলারি ভার্ব আর সাহায্যকারী ভার্ব নিতে হবে আমাদেরকে। দেখতে হবে সেক্ষেত্রে আমাদের কি হতে হবে? সেক্ষেত্রে এখানে যদি প্রেজেন্ট টেন্স হয় অর্থাৎ অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস এমভি মেইন ভার্ব প্লাস ডট 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 প্লাস ডাব্লিউএস একটা প্রশ্নবোধক চিহ্ন বা এক্সটেনশন আমরা লিখতে পারি এখানে। হ্যাঁ, খেয়াল করো, এই যে প্রথমে কি দিতে হবে? একটা ডাব্লিউএস কোশ্চেন দিতে হবে। তাহলে কি হবে? হোয়েন। কেন হোয়েন হয়েছে? কারণ এখানে একটা সময়ের উল্লেখ রয়েছে। তো এই জন্য আমরা হোয়েন নিয়েছি। এবার অক্সিলারি একটা ভার্ব দিতে হবে। তো এই ভার্বটা ডিপেন্ড করবে যে আসলে এইখানে কি আছে। দেখো এখানে গেটস আছে, তো এটি হচ্ছে প্রেজেন্ট টেন্স। তো যদি প্রেজেন্ট টেন্স হয়, তাহলে হবে ডু ডাস, ডু অবলিক ডাস। আর যদি পাস্ট টেন্স হয়, ভি টু হয়, তাহলে কি হবে? ডিড। তাহলে হবে কি? ডিড। দেখবো আমাদের এই ভার্বটা কিসে আছে। দেখো এখানে আছে গেটস, এস। যদি এস থাকে, ভার্বের সাথে এস বা এস থাকে, তখন এখানে কি হবে? ডাস। তাহলে হোয়েন ডাস। এবার তাহলে এই এস থাকার কারণে কি দিয়েছি আমরা? ডাস। এবার আমরা কি করব? কি বলতেছে সূত্র, কি বলতেছে? সাবজেক্ট। সাবজেক্টটা কি এখানে? হি। এই হি, হোয়েন ডাজ হি। বাকি আছে কি? এবার এই যে ভার্বটা নিতে হবে। ভার্বটা কোথায়? গেট। এসটা হবে না, কেন? আমরা বলেছিলাম যে এস এর কারণে কিন্তু আমরা অলরেডি ডাজ নিয়ে নিয়েছি। হ্যাঁ, তাহলে হি গেট আপ, শেষ। এবার শেষ আসতে একটা প্রশ্নবোধক চিহ্ন। দেখো খুব সহজে কিন্তু আমাদের তাহলে এই যে প্রশ্ন তৈরি করা হয়ে গেল। তাহলে আমরা হোয়েন কেন নিয়েছি? যে সময় উল্লেখ হোয়েন নিয়েছি। এবার এসটা কেন, এখানে ডাস কেন আসলো? আমরা সূত্র অনুযায়ী একটা অক্সিলারি ভার্ব আসবে, সেক্ষেত্রে ডু ডাস এ ডি, প্রেজেন্ট টেন্স হলে ডু ডাস, পাস্ট টেন্স হলে ডি। সো যেহেতু যদি ভার্বের সাথে এস থাকে তাহলে কি হবে? ডাস। আর এই যে সাবজেক্ট, তারপর কি আসবে? ভার্ব। এবার দ্বিতীয় বাক্য দেখো তোমরা, দে গো টু স্কুল এট 10 am। দেখো এখানে কি আছে? এই যে সময়ের নিচে দেখতে হবে যে কিসের নিচে আন্ডারলাইন করা আছে তোমাদের। সময়ের নিচে আন্ডারলাইন। সময় মানে সময় বুঝতে বলেছিলাম যে সময় বোঝালে কি হবে? হোয়েন। দেখো এখানে একটা কি হবে? হোয়েন নিলাম। এবার সাহায্যকারী ভার্ব। দেখো এবার যদি আমরা, এটা হচ্ছে সাবজেক্ট, এটি হচ্ছে ভার্ব। আমরা ভার্বকে কোশ্চেন করব যে এই ভার্বটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট টেন্স নাকি পাস্ট টেন্স। দেখো তাহলে এই ভার্বটা আছে প্রেজেন্ট টেন্স। তাহলে প্রেজেন্ট টেন্স, দেখো ভার্বের সাথে এস বাই এস নাই। এস বাই এস না থাকলে কি হবে? ডু হবে। যদি ভার্বের সাথে এস বাই এস না থাকলে তাহলে কি হবে? ডু। দেখো আগের বাক্যে কি ছিল? এখানে গেটস, এস ছিল, সো এখানে কি হয়েছে? ডাস। কিন্তু এটা দেখো ভার্বের সাথে কিন্তু এস নাই, সো কি হবে? ডু। এবার সাবজেক্ট কি? দে। দেখো when do they, এবার যেটুকু আছে আমরা নিয়ে নিব। when do they go to school। খুব সহজে কিন্তু তোমরা এই ডাবলস কোশ্চেনটা কিন্তু তৈরি করতে পারো। ওকে, এইবার দেখো শিক্ষার্থীরা, হি লিভস এট মিরপুর। দেখো এখানে কি আছে? হি লিভস, এই যে আন্ডারলাইনটা কিসের নিচে আছে?
মিরপুর। মিরপুর কি একটা স্থান না? সো যদি স্থান বোঝায়, মিরপুর একটা স্থান, তো যে কয় আমরা বলেছিলাম যে কোথায় বা স্থান বোঝালে কি হবে where, where নিলাম। এবার আর একটা সাহায্যকারী ভার্ব কি দেখো তো, লিভস। লিভস দেখো কি আছে এস, ভার্বের সাথে কি আছে, আমাদের মূল ভার্ব কি, মূল ভার্ব হচ্ছে লিভ, লিভের সাথে কি যুক্ত আছে এস, তাহলে এস, এই এস থাকে কি হবে এখানে কি হবে ডাজ। তাহলে where does, এবার আমরা সাবজেক্টটা নিব where does he, আর এস যেহেতু বাদ থাকলে কি লিভ, where does he live। শেষ। দেখো সহজে কিন্তু হয়ে গিয়েছে আমাদের ডাব্লিউএস কোশ্চেনটা। আর যেটা আন্ডারলাইন করা থাকবে সেটা কিন্তু আমরা নিব না প্রশ্নের মধ্যে, উত্তরের মধ্যে, ঠিক আছে। এবার দেখো, এবার আমরা দেখব I lived in ঢাকা। দেখো I lived in ঢাকা, তো কোথায় আন্ডারলাইন আছে ইন ঢাকা। এই ঢাকাটা কি বলতো, এই ঢাকাটা কি, ঢাকাটা হচ্ছে একটা স্থান না? সো স্থান বোঝালে কি হবে where, তাহলে where। এবার দেখো এখানে কি আছে lived, দেখো lived কোন টেন্স, past tense, সো lived হলে এখন কি হয়ে যাবে সাহায্যকারী ভার্ব did। আমরা বলেছিলাম যদি past tense হয় তাহলে সাহায্যকারী ভার্ব কি হবে did, তাহলে where did। এবার যদি I থাকে তাহলে এখানে সাবজেক্ট হবে you, যদি I থাকে কি হবে you, মাথায় রাখতে হবে যদি সাবজেক্ট I থাকে প্রশ্নে, তখন আমরা যখন ডাব্লিউএস কোশ্চেন তৈরি করব তখন কি হয়ে যাবে ইউ, তাহলে where did you। এবার lived, যদি লিভ পাস্ট টেন্স তাহলে সব সময় এটা কি হবে প্রেজেন্ট ফর্ম, where did you live, তুমি কোথায় বাস করতে। সো খুব সহজেই কিন্তু তোমরা তাহলে এভাবে ডাব্লিউএস কোশ্চেন করতে পারো। তো আজকে আমরা শিখলাম when এবং where, আমরা পরবর্তী ক্লাসে শিখব অন্য যে ডাব্লিউএস কোশ্চেন রয়েছে সেই সকল ওয়ার্ড দিয়ে আমরা ক্লাস করব। ধন্যবাদ সবাইকে।